কি পেয়েছে। আজকে সরকারের 34 বছর ধরে সিপিএম ছিল, 15 বছরের মমতা ব্যানার্জি। সিপিএম এর ফার্স্ট ক্লাস ছাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূলের শুধু ঝান্ডা ডান্ডার পরিবর্তন হয়েছে সিপিএম এর। লাল ঝান্ডার জায়গায় বিভিন্ন অঞ্চলে আদিবাসীদেরকে নিয়ে জমি আন্দোলন করেছে সিপিএম তথা বামফ্রন্ট। আজকে যদি আমরা হিসাব আজকে যদি আমরা হিসাব করি, সাধারণ একটা আদিবাসী পরিবার তারা আইসিডিএস একটা ছাতু রান্না করার চাকরি কতজন পেয়েছে, কয়জন প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, কয়জন আশা কর্মীর চাকরি পেয়েছে। আমার যখন আদিবাসী ভাই বোনেরা অসুস্থ হয়ে হসপিটালে যায়, আদিবাসী ভাষা বোঝার জন্য একজন ডাক্তার নেই। এই তৃণমূল 15 বছরে কি করেছে? এক কাজ থাকবে, আপনার মূল্যবান ভোট দিয়ে দিশা এবং দশা পরিবর্তন করতে হবে এই নির্বাচনে। এইবার যদি সরকারের পরিবর্তন না করেন, তাহলে মালদা জেলা আর মালদা জেলা থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে। আপনারা এখানে মারাংপুরের পুজো করতে পারবেন না, যেমন বাংলাদেশে হয়। যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, বাংলাদেশে যেমন চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, যিশু খ্রিস্টের উপাসনা স্থল এখানে ভাঙবে। যারা বাঙালি সমাজের মানুষ আছেন, তারা দুর্গা পূজা করতে পারবেন না। 8,000-এর বেশি প্রাইমারি স্কুলে সরস্বতী পূজা বন্ধ করেছে এই জেহাদি মমতা সরকার। আপনারা দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দিতে পারবেন না, আপনারা তুলসী তলায় শঙ্খ বাজাতে পারবেন না, আপনারা ঘন্টা বাজাতে পারবেন না, আপনারা উলুধ্বনি দিতে পারবেন না। তাই এবারের নির্বাচন শুধু একটি রাজনৈতিক দলের নির্বাচন নয়, এবারের নির্বাচন মালদাকে ভারতে রাখতে হবে, মালদাতে পশ্চিমবঙ্গে রাখতে হবে তার নির্বাচন। আর মমতা ব্যানার্জি কিভাবে বাংলাদেশ করছে আপনারা জানেন। ওই পার থেকে রোহিঙ্গারা আসছে, আমার আদিবাসী রাজবংশী নবশূদ্র সম্প্রদায়ের মানুষদের ভোটার কার্ড আধার কার্ড হয় না, কিন্তু যত রোহিঙ্গা আসছে তাদের লেবার কার্ড করে, তাদের ভোটার কার্ড করে, তাদের আধার কার্ড করে, নাগরিক করে তাদেরকে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছে। আর ভারত বিরোধী যত কার্যকলাপ সেই রোহিঙ্গা মুসলমানরা করছে। তাই এটা আমরা বাংলাদেশ হতে দেব না, তারও নির্বাচন এবার এটা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। বন্ধুগণ, আপনারা সকলেই শুনেন, এই হবিপুরে শুনেন তৃণমূলের ভাইরা বলে, কি বলে তৃণমূলের ভাইরা? জয় বাংলা বলে তো, তৃণমূল জয়